গুড মর্নিং সবাইকে। আমার নাম হচ্ছে ছায়া জোয়ার। আজকের টপিক হচ্ছে ইভলিউশন অফ স্কুল সাবজেক্টস ফ্রম একাডেমিক ডিসিপ্লিন অ্যান্ড রোল অফ ডিসিপ্লিন ইন কারিকুলাম ডেভেলপমেন্ট। প্রথমে জানবো আমরা একাডেমিক ডিসিপ্লিন। একাডেমিক ডিসিপ্লিন বা উচ্চতর জ্ঞান শাখা থেকে স্কুলের পাঠ্য বিষয় তৈরির প্রক্রিয়াটি একটি রূপান্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জটিল গবেষণা ভিত্তিক জ্ঞানকে শিক্ষার্থীদের বয়স ও মেধা অনুযায়ী সরলীকরণ, বিন্যাস ও সংকলন করে বিদ্যালয়ে পাঠ্য বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। এই বিবর্তন সামাজিক চাহিদা, শিক্ষানীতি এবং মনস্তাত্ত্বিক দিকের উপর ভিত্তি করে ঘটে থাকে। তো একাডেমিক ডিসিপ্লিন কি না, একটি উচ্চশিক্ষা বা গবেষণার একটি ক্ষেত্র, যেমন সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, পদার্থবিদ্যা, যেখানে নতুন জ্ঞান সৃষ্টি এবং তাত্ত্বিক জ্ঞান চর্চা করা হয়। আর স্কুল সাবজেক্ট হচ্ছে কি না, ডিসিপ্লিন থেকে সহজ ও প্রয়োজনীয় অংশগুলি নিয়ে বিদ্যালয়ের স্তরের জন্য যে পাঠ্যক্রম তৈরি হয় তাকে স্কুল সাবজেক্ট বলে। নেক্সট জানবো বিবর্তনের মূল পর্যায় সমূহ। তো প্রথমে আছে কি ধারাবাহিক মডেল। না, স্কুল সাবজেক্ট সংশ্লিষ্ট ডিসিপ্লিনের একটি ক্ষুদ্র ও সহজ সংস্করণ। উদাহরণস্বরূপ বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিসিপ্লিন থেকে সহজ তথ্য নিয়ে স্কুলের ইতিহাস পাঠ্য বই তৈরি করা হয়। নেক্সট হচ্ছে বিচ্ছিন্ন মডেল। এখানে মনে করা হয় যে স্কুল সাবজেক্ট শুধুমাত্র একাডেমিক ডিসিপ্লিনের উপর নির্ভরশীল নয়, এটি সমাজ কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের ভিত্তি করে তৈরি হয়। নেক্সট হচ্ছে সম্পর্কযুক্ত মডেল। এই মডেলে স্কুল সাবজেক্ট এবং ডিসিপ্লিন একে অপরের পরিপূরক। স্কুল সাবজেক্ট শিক্ষার্থীদের ভবিষ্যতে একটি নির্দিষ্ট ডিসিপ্লিন বা বিদ্যার প্রবেশের জন্য প্রস্তুত করে। নেক্সট হচ্ছে কি পাঠ্যক্রম উন্নয়নের ডিসিপ্লিনের ভূমিকা। পাঠ্যক্রম হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনামূলক পরিকল্পনা, যা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনোভাব এবং অভিজ্ঞতার সর্বাঙ্গীন বিকাশের জন্য সুবিন্যস্ত করা হয়। পাঠ্যক্রম উন্নয়ন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে এই পরিকল্পনা তৈরি হয় এবং সংশোধন বা আধুনিকীকরণ করা হয়ে থাকে। ফার্স্ট নম্বর হচ্ছে কি যে জ্ঞানের সুসংগঠিত কাঠামো। একটি নির্দিষ্ট ডিসিপ্লিন বা বিদ্যাচর্চার ক্ষেত্র পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ভিত্তি করে হিসেবে কাজ করে। প্রতিটি ডিসিপ্লিনের নিজস্ব তত্ত্ব, মূলনীতি এবং গবেষণার পদ্ধতি থাকে, যা পাঠ্যক্রমের কাঠামোগত রূপদান করে থাকে। নেক্সট হচ্ছে কি বিশেষীকরণের সহায়তা। ডিসিপ্লিন ভিত্তিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি বিষয়ে গভীর জ্ঞান অর্জনে এবং সেই বিষয়ে বিশেষজ্ঞ হতে সাহায্য করে। এটি উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহের ক্ষেত্র বেছে নিতে পথ দেখায়। নেক্সট হচ্ছে বৌদ্ধিক দক্ষতা বৃদ্ধি। প্রতিটি ডিসিপ্লিনের নিজস্ব চিন্তন পদ্ধতি থাকে, যেমন বিজ্ঞানের ক্ষেত্র পর্যবেক্ষণ ও পরীক্ষা, ইতিহাসের ক্ষেত্র হচ্ছে উৎস বিশ্লেষণ ইত্যাদি। পাঠ্যক্রম যখন নির্দিষ্ট ডিসিপ্লিন অনুসরণ করে তখন শিক্ষার্থীদের মধ্যে সেই নির্দিষ্ট ধারায় যৌক্তিক ও বিশ্লেষণাত্মক চিন্তা করার ক্ষমতা তৈরি হয়। নেক্সট হচ্ছে কি শিক্ষণ পদ্ধতি নির্ধারণ। না, শিক্ষক যখন কোনো ডিসিপ্লিনের প্রকৃতি বোঝেন তখন তিনি সেই অনুযায়ী পাঠদানের পদ্ধতি বা পেডাগজি ঠিক করতে পারেন, যেমন বিজ্ঞানের জন্য পরীক্ষাগার ভিত্তিক শিক্ষা এবং সাহিত্যের জন্য পদ্ধতির ব্যবহার। নেক্সট হচ্ছে কি পাঠ্যক্রমের পরিধি ও ক্রম নির্ধারণ। তো কোন স্তরে কতটা পড়ানো হবে এবং কোনটির পর কোনটি পড়ানো হবে তা ডিসিপ্লিনের অভ্যন্তরীণ যুক্তি নির্ভর কাঠামোর উপর ভিত্তি করে নির্ধারিত। নেক্সট হচ্ছে কি সমাজ বাজারের চাহিদা পূরণ। বর্তমানে নতুন নতুন ডিসিপ্লিন তৈরি হচ্ছে সামাজিক ও বা চাহিদার কথা মাথায় রেখে। পাঠ্যক্রম উন্নয়নের সময় এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে নতুন বিদ্যা চর্চার ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট হচ্ছে শিক্ষকদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। তো শিক্ষক যদি তার পড়ানোর ডিসিপ্লিন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তবে তিনি শ্রেণীকক্ষে আরো কার্যকর ভাবে তথ্য উপস্থাপন করতে পারেন এবং শিক্ষার্থীদের সঠিক তথ্য উপস্থাপন করতে পারেন এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। নেক্সট হচ্ছে উপসংহার। পরিশেষে আমরা একথাই বলতে পারি যে একাডেমিক ডিসিপ্লিন এবং স্কুল বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। ডিসিপ্লিন হলো জ্ঞানের উৎস আর স্কুল বিষয় হলো সেই জ্ঞানকে বিদ্যালয়ের পরিবেশের জন্য উপযোগী করে তোলার মাধ্যম। পাঠ্যক্রমকে অর্থপূর্ণ এবং যুগোপযোগী করতে ডিসিপ্লিনের জ্ঞান অপরিহার্য। থ্যাংক ইউ।